ছাত্র হিসেবে স্বয়ং নিজের মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিয়ন জাংকুককে দেখে রীতিমতো ভড়কে গেল তে। নাক বেয়ে ঘাম ছুটে গেল তার। তে আর চোখে জাংকুকের দিকে তাকালো। জাংকুকের মুখ দেখেই বোঝা গেল সে নিজেও কিছুটা বিব্রত। যতই মায়ের বান্ধবীর মেয়ে হোক, তে তার ছাত্রী। সেদিন তেকে ভাইবা টেবিলে যা ইচ্ছে তাই বলে অপমান করার পর আজকে এমন একটা অবস্থায় দুজন মুখোমুখি হবে, জাংকুকের নিজের সেটা কল্পনার বাইরে ছিল। তাদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলে তে ভালো মন্দ জিজ্ঞাসা করার ধার ধারলো না, সোজা বলে বসলো, স্যার, আপনার মুখ দেখি মনে হচ্ছে আপনার আমাকে খুব একটা পছন্দ হয়নি। আপনি চিন্তা করবেন না, আমি বিয়ে করব না। আপনি এখন নিচে গিয়ে বলবেন আমাকে আপনাদের পছন্দ হয়নি, কারণ হিসেবে বলবেন আমি দেখতে তেমন সুন্দর নই, আপনার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রং বেমানান। জাংকুক চশমা ঠিক করে বেশি কারো চোখে এর দিকে তাকালো। আমি মিথ্যা বলি না, তাছাড়া গায়ের রং নিয়ে সুন্দর বিবেচনা করতে নেই, এটা অন্যায়। বিরক্ত হলো কিছুটা। কারো ভালোর জন্য একবার মিথ্যে বললে আল্লাহ গুনাহ দেন না। মেয়েটা তো ভারী বেয়াদব, কথায় কথায় কেমন চোখ রাঙাচ্ছে। জাংকুককে চোখ রাঙায় এই মেয়ে সাহস দেখে অবাক জাংকুক। নিজে বিয়ে করতে চাইছে না আর দোষ চাপাতে চাইছে জাংকুকের উপর। তুমি ভীষণ বেয়াদব একজন মেয়ে, নিজেকে শোধরাতে পারলে তবেই বিয়েতে বসবেন। আমি কারণ হিসাবে কি বলবো আমার ভাবা হয়ে গেছে। কথাটা বলে জাংকুক চলে আসতে নিচ্ছিল। তে আগ বাড়িয়ে কিছু বলতে যাবে তার আগে নিজেই নিজের শাড়ির কুচিতে পা বেজে পড়ে যেতে নিচ্ছিল, তবে ধরে ফেললো জাংকুক। ভয় পেয়ে তে চোখ খিচে জাংকুকের গলা জড়িয়ে ধরেছে। জাংকুক খানিক পর হুঁশ ফিরে পেল। ধরেছে কোথায়? সোজা তের উন্মুক্ত কোমরে। সঙ্গে সঙ্গে সিটকে সরে দাঁড়ালো। ঘটনাটা দুজনের জন্য অস্বস্তিকর অবশ্যই। জাংকুক চশমা ঠিক করে বলল, আই এম সরি, সম্পূর্ণ ব্যাপারটাই মিথ্যাকৃত। এর সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে দৌড়ে ছুটে গেল নিচে। জাংকুক থমকে গেল। তে এভাবে দৌড়ালো কেন? লজ্জা পেল নাকি জাংকুককে পুরুষরূপী পশু ভাবলো? ভাবলো কি জাংকুক সুযোগ নিয়েছে? ছিয়েছি, জাংকুক নিজের ছাত্রীর সঙ্গে এমন কিছু করার কল্পনাও করবে না কখনো। নিচে নেমে দেখতে পেল তে বসে আছে সবার সামনে। জাংকুক মায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আম্মু, আমার এই বিয়ে নিয়ে কিছু কথা আছে তোমার সঙ্গে। যে হব ফিসফিস করে বলল, খবরদার জাংকুক, বিয়ে ভাঙার চেষ্টা করলে তোকে আমি মেরে ভর্তা বানিয়ে দেব। আমার ছোটবেলার শখ, আমার প্রিয় বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করব। আর যখন সুযোগ এসেছে আমি এটা কোনোভাবেই যেতে দিচ্ছি না। তুই বিয়ে করবি আর তে কি করবি? জাংকুক মায়ের ধুমকি শুনে একটা ঢোক গিলে। বরাবরই মায়ের মুখের কথা তার কাছে বেদ বাক্যের ন্যায়। মায়ের মুখের উপর কেন যেন জাংকুক না করতে পারে না। এত বড় হয়ে গেছে, একটা সুনামধন্য মেডিকেল কলেজে চাকরি করে, কত ডাক্তার তার আগে পিছে ঘুরে, আর সে জাংকুক তার মায়ের কথায় রীতিমতো উঠবাস করে। বাবা মারা যাওয়ার পর জাংকুক তার মায়ের সব কিছুর দেখভাল করে। সে ছোট থেকেই দায়িত্ববান হয়ে উঠেছে মায়ের প্রতি। জাংকুক যাবার আগে তেকে ভালোভাবে একবার দেখে নিল। মেয়েটার প্রতি তেমন আকর্ষণ বোধ করছে না জাংকুক। কি ভেবে এই মেয়ের সঙ্গে ভবিষ্যতে সে সংসার করবে কে জানে। রাতের বেলা জাংকুক মোবাইল হাতে নিয়ে বসে আছে বিছানার উপর। মাকে সে কথা দিয়েছে তের সঙ্গে একটা সখ্যতা গড়ার চেষ্টা করবে সে, কিন্তু কিভাবে করবে? লজ্জা লাগছে জাংকুকের। ব্যাপারটা এত অস্বস্তিকর, জীবনেও জাংকুক চিন্তা করেনি এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হবে। কয়েকবার রিং হওয়ার পর তে কলটা ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, ঘুমাচ্ছিলে? ও আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়ো। ও স্যার, আপনি হঠাৎ কল করলেন? কালকে তো ভাইবা, প্রিপারেশন কেমন? তে অবাক হলো। স্যার ফোন করে ভাইবার কথা জিজ্ঞাসা করছেন কেন? তে কিছুটা মিনমিন করে বলল, স্যার আসলে আজ পড়তে পারিনি, আসলে আত্মীয় এসেছিল তো, ওই আমাদের বিয়ের কথা হয়েছে আজ বাসায় থাকে। অস্বস্তি দুজনকেই কেমন জড়িয়ে নিল নিজেদের মধ্যে। জাংকুক কথা ঘোরানোর চেষ্টা করে বলল, অনেক রাত হয়ে গেছে, সকালে তো মেডিকেল আছে, ঘুমিয়ে পড়ো। পরের দিন জাংকুক ক্লাস করাচ্ছে। লেকচার স্লাইড মাল্টিমিডিয়া প্রজেক্টরে বড় করে দেখানো হচ্ছে। জাংকুক পুরো লেকচার খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। ক্লাসের মধ্যেই জাংকুকের চোখ না চাইতেও তের দিকে যাচ্ছে।
তে মনোযোগ দেখানোর চেষ্টা করছে ক্লাসে, কিন্তু যতবার জাঙ্কুক তাকাচ্ছে তে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তের হাত কাঁপছে, লেকচার ঠিকভাবে নোট করতে পারছে না। জাঙ্কুক তের নার্ভাসনেস বুঝলো। বাকিটা সময় আর তের দিকে তেমন একটা তাকালো না। দুপুর 2টায় অ্যাটেন্ডেন্স শিট সাইন করে বেরিয়ে যায়। লিফটে কল আসে যে হবে। কোনো দরকার আম্মু? আমি হসপিটাল থেকে বেরিয়েছি। শোন না জাঙ্কুক, আমি দোকানে যাব, শাড়ি কিনবো ভাবছি। তোর শার্টগুলো কেমন পুরনো হয়ে গেছে, তোর জন্য কিছু কিনে নিব। তুই ফ্রি আছিস? হ্যাঁ, আমি ফ্রি আছি, তুমি রেডি হও, আমি আসতেছি। শোন না জাঙ্কুক, তুই তো তেদের বাসার গড়ি পেরিয়ে আসবি বাসায়, তো তেকে যদি নিয়ে আসতে একবার, মেয়েটাকে কিছু একটা কিনে দিতাম। জাঙ্কুক বুঝতে পারলো তার মায়ের অভিলাষ। খুঁজে খুঁজে মায়ের ধান্দা থাকে কিভাবে তে আর জাঙ্কুককে কাছাকাছি আনা যায়। জাঙ্কুক তেকে মানবে না এত সহজে, সেটা সে জানে। তাই খুঁজে খুঁজে তেকে জাঙ্কুকের গলায় ঝুলিয়ে দেওয়ার গেমে নেমেছেন। মায়ের বুদ্ধিমূর্তি ধরে ফেললো জাঙ্কুক, তবু অগোচরে তার মাকে জিতিয়ে দিল। ঠিক আছে, নিয়ে আসবো তোমার বান্ধবীর মেয়েকে তের বাসায়। এই তে, শাড়ি পরিস না কেন? জাঙ্কুকের ভালো লাগবে। তুমি পাগল হয়ে গেছো আম্মু? জাঙ্কুক স্যারের সামনে আমি শাড়ি পরে হাঁটবো? অসম্ভব। জোরপূর্বক নিজের একটা শাড়ি এনে তেকে পরিয়ে দিলেন তের মা। আমার অদ্ভুত লাগছে, শাড়ি পরবো না আমি, খুলে ফেলি প্লিজ। মেয়ের কথা শুনে একটা ধমক দিল তেকে। তে চুপ হয়ে গেল একদম। জাঙ্কুক বসে আছে বসার ঘরে। শাড়ি পরে জাঙ্কুকের সামনে দাঁড়ালে তে লজ্জায় মরে যাবে। বুক কাঁপছে তের, কাপড়ে সোজা হয়ে হাঁটতে পারছে না। কেমন যেন ঘুরঘুর লাগছে নিজের মধ্যে। জাঙ্কুক প্রথম দফায় থমকে গেল। সব মেয়েদেরকে শাড়ি পরলে সুন্দর লাগে, তাই হয়তো তেকেও জাঙ্কুকের কাছে সুন্দর মনে হচ্ছে। জাঙ্কুক ভাবলো। পরপরই মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুক নার্ভাস। শাড়ি পরাতে তার সামনে দাঁড়িয়ে আছে, ভাবলেই লজ্জা লাগছে জাঙ্কুকে। তের দিকে সেভাবে তাকাতেই পারছে না জাঙ্কুক, বারবার চোখ সরিয়ে নিচ্ছে। আমাদের এখন যাওয়া উচিত। নিচে নামার পর জাঙ্কুক চলে যায় পার্কিং থেকে গাড়ি বের করতে। সবিন অর্থাৎ তের ছোট ভাই আর তে একা গ্যারেজে দাঁড়িয়ে আছে। একা পেয়েতে এবার সবিনের কান টেনে ধরলো। কান ছাড়ো আপু, ব্যথা লাগছে তো। ওনাকে বারবার দুলাভাই ডাকছিস কেন? মার দিব তোকে। আরেকবার যেন আমার সামনে এই নামে না ডাকিস। দুলাভাইকে তাহলে কি ডাকবো আপু? ভাইয়া বলে ডাকবি। গাড়ি চলছে আপন গতিতে। সবিন এটা ওটা জিজ্ঞাসা করছে জাঙ্কুককে। জাঙ্কুক উত্তর দিচ্ছে। তে এখানে নীরব। ভাইয়া, তোমার মোবাইলে গেমস আছে? দিবে আমাকে মোবাইলটা? ভালো লাগছে না এই জ্যামে বসে থাকতে। জাঙ্কুক সবিনের মুখে দুলাভাই ডাক না শুনে তের দিকে তাকালো। তেও তাকালো তখন। জাঙ্কুক দেখছে তেকে, সেটা দেখে তে মুখ লুকিয়ে জানালার দিকে তাকিয়ে ফেললো। তে জানে জাঙ্কুকের মনে এখন কি চলছে। ওকে ভাইয়া ডাকার জন্য ফোর্স করলে কেন? বাচ্চা মানুষ, ভালোবেসে ডেকেছিল আমাকে। তে শাড়ির আঁচল করতে করতে বলল, বিয়ের আগে এত দুলাভাই দুলাভাই ডাকা ঠিক না। বিয়ে তো হচ্ছে আগে থেকে, তাহলে ডাকের সমস্যা কি? নিজের প্রশ্নে নিজেই অবাক হয়ে গেল জাঙ্কুক। কবে থেকে এমন প্রশ্ন করা শুরু করলো সে? তেও অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে তাকিয়ে আছে দেখে জাঙ্কুক আর তের দিকে তাকালো না, অন্য প্রসঙ্গে চলে গেল। শপিং মলে তে আর জেহব শপিং করছে। জাঙ্কুক এই সময় তেদের কাছে গিয়ে বলে উঠল, তোমাদের আর কতক্ষণ সময় লাগবে আম্মু? লাগবে আরো কিছু সময়। শপিং শেষে গাড়িতে উঠে জাঙ্কুক 2 প্যাকেট খাবার তে আর তার মায়ের দিকে এগিয়ে দিল। এখানে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই আছে, তুমি আর আম্মু খেয়ে নিও। তে প্যাকেটটা হাতে নিল। প্যাকেট নেওয়ার সময় দুজনের আঙুলের ছোঁয়া লাগলো। তে সঙ্গে সঙ্গে সিটকে প্যাকেট নিয়ে সরে গেল। জাঙ্কুকও অপ্রস্তুত হয়ে সোজা হয়ে বসলো। দুজনেই তারপর চুপচাপ। জাঙ্কুক লুকিং গ্লাসে একবার তের দিকে তাকালো। খানিক চেয়ে থাকার পর তেও তাকালো লুকিং গ্লাসে। দুজনের চোখে চোখ পড়ে গেল। লজ্জায় দুজনেই চোখ সরিয়ে নিল। জাঙ্কুক তেকে বাসায় পৌঁছে দিল। বাসার নিচে নেমে জাঙ্কুক দরজা পর্যন্ত এগিয়ে দিল তেকে। তে ভিতরে যাবার আগে কিছু সময় থামলো। হাতে একটা ছোট ব্যাগ, সেটা জাঙ্কুকের জন্য কিনেছে তে। একটা ঘড়ি, এটা নিন আপনার জন্য। জাঙ্কুক চোখ বড় বড় করে প্যাকেটের দিকে চেয়ে রইল, তারপর হালকা হেসে হাতে নিল। তুমি কিনেছো? তে মাথা নাড়ালো। হ্যাঁ। জাঙ্কুক এবার হাসলো। প্যাকেটটা আঙুলের ভাঁজে শক্ত করে চেপে ধরলো। থ্যাংক ইউ।
তে মৃদু হাসলো উত্তর স্বরূপ, তারপর সালাম দিয়ে ভেতরে চলে গেল। তে চলে যেতেই জাঙ্কুক আনমনে প্যাকেটের দিকে চেয়ে রইল। তারপর কি মনে করে প্যাকেট খুললো। একটা ঘড়ি আছে প্যাকেটে, বেশ সুন্দর ঘড়ি, জাঙ্কুকের পছন্দ হয়েছে। জাঙ্কুক হেসে ঘড়ি আবার প্যাকেট বন্দি করে গাড়িতে উঠে বসলো। তে আড়ালে গেটের গ্রিলের ফাঁকে চেয়ে রইল জাঙ্কুকের যাওয়ার দিকে। জাঙ্কুক যেতেই তে নিজের ডান হাতটা চোখের সামনে ধরলো। আঙুলের যে জায়গায় জাঙ্কুকের ছোঁয়া লেগেছে সেই জায়গায় আনমনে দেখে গেল কিছুক্ষণ। বুকটা এখনো কাঁপছে, মনে হচ্ছে জাঙ্কুকের আঙুল এখনো তের আঙুল ছুঁয়ে আছে। জাঙ্কুক আজ মেডিকেল থেকে ছুটি নিয়েছে। আজ জিহাব কড়া কণ্ঠে বলে দিয়েছেন আজ এ বাড়ি থেকে মেডিকেল কলেজে যে যাবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে মেডিকেলে যাওয়ার সব গুছিয়ে দেওয়া হবে। মা রেগে আছেন দেখে জাঙ্কুক না চাইতেও ছুটি নিয়েছেন মেডিকেল থেকে। জাঙ্কুক বসলে উনি ডিম পোস্ট আর পরোটা এগিয়ে দেন। জাঙ্কুক খেতে খেতে বলল, আজ ছুটি না হলে যে কোনো প্রোগ্রাম আছে নাকি? আজ তোরা টের আকত করানো হবে। আকত কথাটা শুনে জাঙ্কুক খাবারের মাঝে কেসে উঠল। ঝাপ সঙ্গে সঙ্গে উঠে জাঙ্কুকের পিঠে মালিশ করে দিতে লাগলো। আকত এখন কেন ঠিক করলে আম্মু? আমাদের আরো চেনা জানা হওয়া উচিত ছিল। এভাবে তাড়াহুড়ো করে বিয়ে করলে দুজনই সংসার করতে পারবো না। আমাদের সম্পর্কটা তেমন না, ইটস ডিফারেন্ট। তুই কি তের সঙ্গে প্রেম করতে চাইছিস জাঙ্কুক? জাঙ্কুক এই প্রশ্ন শুনে মায়ের দিকে বাঁকা চোখে তাকালো। মাঝে মধ্যে জাঙ্কুকের মা এমন অদ্ভুত কথা বলে যে জাঙ্কুকের তখন মন চায় দেয়ালে মাথা ঠুকতে। সরি, তুই তো আর প্রেম করার মতো ছেলে না, তুই হলি নিরামিষ, তোকে দিয়ে প্রেম হবে না জানি আমি। মায়ের কথা শুনে অপমানে হা হয়ে গেল জাঙ্কুক। কোন মা আছে পৃথিবীতে যে ছেলেকে প্রেম করার জন্য উস্কে দিতে পারে? জাঙ্কুকের জানা নেই। জিহাব চলে গেলেন নিজের রুমে আংটি আনতে। জাঙ্কুক অবাক হয়ে মায়ের যাওয়ার দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। দেখ তো তোর বউয়ের আংটি পছন্দ হয় কিনা। জাঙ্কুকের বউ কথাটা জাঙ্কুকের বেশ কেমন যেন লাগলো। মায়ের দিকে আবারও কোনা চোখে চেয়ে জাঙ্কুক বক্সটা খুলে দেখলো। সুন্দর হয়েছে, তোর বউকে দিয়ে পছন্দ করিয়েছি, ওর জন্য কিনছি বলিনি। জাঙ্কুকের মায়ের এই বারবার তোর বউ বলা দেখে কিছুটা লজ্জা পাচ্ছে। জাঙ্কুক রুমে এলো। হঠাৎ মনে পড়লো তে তাকে ঘুরে দিয়েছে। সেই অনুযায়ী জাঙ্কুকের উচিত তেকে কিছু দেওয়া নিজের পক্ষ থেকে। জিহাব ছেলেকে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, এত সকালে কোথায় যাচ্ছিস? মেডিকেলে? জাঙ্কুক যেতে যেতে বলল, তোমার বৌমার জন্য গিফট আনতে যাচ্ছি, ফিরতে লেট হবে, দরজাটা লাগিয়ে দাও আম্মু। জাঙ্কুক আর তেকে পাশাপাশি বসানো হয়েছে। কবুল বলার সময় এসে গেছে। হুজুর হোসেন তে আর জাঙ্কুকের সামনে। মেয়েটা ভয়ে শেষ হয়ে যাচ্ছে, কবুল বলবে কি? জাঙ্কুক নার্ভাস প্রচন্ড, তাও সে তের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ? ঘেমে গেছে একেবারে দেখছি। জোরে একটা নিঃশ্বাস নাও, নিজেকে রিল্যাক্স করো। হাত এভাবে চেপে না রেখে সুন্দর করে স্থিরে রাখো। নিঃশ্বাস আটকে রেখেছো কেন? ছাড়ো সেটাকে, ভালো ফিল করবে। তে জাঙ্কুক যা যা বললো সব করলো। সত্যি তার বড্ড অস্বস্তি হচ্ছে। মাথা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, যেন মগজে আগুন জ্বলছে দাউ দাউ করে। জাঙ্কুকের কথা মতো কাজ করায় এখন বেশ ভালো ফিল করছে। জাঙ্কুকের দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, থ্যাঙ্কস। তে যখন কবুল বলেছে, জাঙ্কুক সেই সময়টায় তের দিকে ঠাই চেয়েছিল। দুজন দুজনের চোখের দিকে চেয়ে রইল বেশ কিছু সময়। উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলার আওয়াজে দুজনেরই ঘোর ভাঙলো। এতক্ষণ ঘর ভর্তি মানুষের ভিড়ে এভাবে চেয়েছিল তারা। জাঙ্কুক লজ্জায় অন্যদিকে তাকালো। তেও লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তেকে তার চাচাতো বোন এসে রুমে নিয়ে যায়। জাঙ্কুকের বিরক্তি বুঝে তের মা বলে উঠল, জাঙ্কুক বাবা তুমি ঘরে গিয়ে বসো না হয়, তেকে আমি রুমে পাঠাচ্ছি। একজন এসে তের ব্যক্তিগত বেডরুমে নিয়ে গেল জাঙ্কুককে। রুমটা জাঙ্কুক দেখলো। তে বেশ গোছানো মেয়ে, সেটা তার ঘর দেখে বোঝা যাচ্ছে। জাঙ্কুক গিয়ে পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো। হাতে একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ বইয়ের ভেতর থেকে একটা কাগজ খসে পড়লো। জাঙ্কুক মাটিতে তাকালো অবাক হয়ে, তারপর একটু হেসে কাগজ হাতে তুললো। কাগজ চোখের সামনে মেরে ধরলো। সেখানে মার্কার পেন দিয়ে কয়েকবার পরপর লেখা, তে কখনো জাঙ্কুক স্যারকে বিয়ে করবে না। জাঙ্কুক কাগজের লেখা পড়ে বেশ কিছু সময় কাগজটার দিকে চেয়ে রইল। তারপর আচমকাই হেসে উঠল শব্দ করে। সে সময়
তে শাড়ির সামনে ঘরে ঢুকছে। তে ঘরে ঢোকার সাথে সাথে বাইরে থেকে কেউ একজন ওদের ঘরে সিটকানি দিয়ে দিল। তে সিটকানির শব্দে একবার পেছনে ফিরে তাকাতেই আবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তের দিকে চেয়ে হাসছে। তে জাঙ্কুকের হাসি দেখলো, বুকে কেমন একটা করে উঠলো তের। হাসিটা এত মারাত্মক লাগলো তের কাছে বলা অসম্ভব। জাঙ্কুক স্যারকে বিয়ে করবে না করেও বিয়ে করে বসে আছো, এবার এই কাগজটা কি হবে তে? তের সঙ্গে সঙ্গে ছুটে এসে জাঙ্কুকের হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে ডয়ারে রাখতে রাখতে বলল, ওটা অনেক আগে লিখেছিলাম, তখন জানতাম না বিয়েটা হবে যে। তে কাগজ ডয়ারে রেখে বিছানায় বসলো। আজও শাড়ি পরেছে তে। শাড়িতে তেকে জাঙ্কুকের কাছে কেন যেন মারাত্মক লাগে। এই প্রথম জাঙ্কুক তেকে দেখলো আপাত মস্তক গাঢ় চোখে। তে সুন্দর, এক কথায় শ্যামা সুন্দরী। তে ছাত্রী না হলে হয়তো জাঙ্কুকের তেকে বিয়ে করতে এতটা আপত্তি থাকতো না। জাঙ্কুক এক সময় চোখ সরালো, একটু সোজা হয়ে বসে একটা প্যাকেট তুলে তের দিকে এগিয়ে দিল। তোমার জন্য। হাত বাড়িয়ে প্যাকেট হাতে নিল। তের হাতের চুরির রিনঝিন শব্দে জাঙ্কুকের ঘোর লেগে এলো। জাঙ্কুক অপলক ভাবে চেয়ে এলো তের হাতে লেপটে থাকা চুড়িগুলোর দিকে। চাইলে খুলে দেখতে পারো। তে প্যাকেটটা খুলতে লাগলো। একটা মেরুন রঙের জামদানি শাড়ি দেখি তে শাড়ির প্রেমে পড়ে গেল। জাঙ্কুকের পছন্দ মারাত্মক লাগলো তের কাছে। থ্যাঙ্কস, শাড়িটা ভীষণ সুন্দর। জাঙ্কুক উত্তরে হাসলো। তারপর আবার তে চুপ হয়ে গেল। জাঙ্কুকের সঙ্গে তে খুব একটা কথা বলেনি এখন অব্দি। জাঙ্কুক সামনে এলে যেমন তে বোবা হয়ে যায়, অথচ জাঙ্কুক জানে তে বড্ড মিশুক, অরুণচণ্ডী স্বভাবের। মেয়েটা জাঙ্কুককে এত ভয় পায় আগে বুঝতো না। ভাবলো বিয়েটাকে তাদের এত কমপ্লিকেটেড না করে সেটাকে একটা সুযোগ দেওয়া উচিত দুজনের। এভাবে দুজনে যদি লজ্জায় চুপ হয়ে থাকে তাহলে বিয়েটা টিকবে কি করে। তারপর তের দিকে চেয়ার একটু এগিয়ে আনতে হাবি যাবে চিন্তা করে ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল আবার চেয়ার নিয়ে। অপ্রস্তুত গলার সাথে সাথে বলল, আরে ভয় পেও না, আমি জাস্ট তোমার সঙ্গে গল্প করতে চেয়ারটা এগিয়েছিলাম। সরি, আসলে প্রথম বিয়ে তো, তাই একটু নার্ভাস আমি। তোমার কি মনে হয় আমি কি 14টা বিয়ে করে বসে আছি? আমি নিজেও এই লাইনে নতুন, আমিও নার্ভাস, তবে তোমার মতো নয়, অল্প। সেটা কাটানোর ট্রাই করছি। তুমি হেল্প করলে নার্ভাসনেস কাটানো দুজনের পক্ষেই সম্ভব। তে মাথা নাড়ালো। অতপর দুজনের সাথে কথোপকথন হলো, শখ, এসে প্যাশন, এগুলোই। আকদের পর তে আর জাঙ্কুক দুজনেই পড়াশোনা আর ক্লাসে বিজি হয়ে পড়ে। জাঙ্কুক ক্লাস নিচ্ছে। ফর্মাল গেটআপে জাঙ্কুককে বেশ সুন্দর দেখাচ্ছে তের কাছে। তে বারবার চোখ দিচ্ছে জাঙ্কুকের দিকে, অথচ জাঙ্কুক এখন অব্দি তের দিকে একটিবারও তাকায়নি, কারণ জাঙ্কুক পেশেন্ট নিয়ে বিজি। অবশ্য এখানে তাদের সম্পর্ক স্যার আর স্টুডেন্টের মতোই। জাঙ্কুক ক্লাস শেষ করে গাড়ি থেকে নেমে সোজা বাসায় উঠে কলিং বেল বাজায়। দরজা খুলে দিল তে। জাঙ্কুক কিছুটা অবাক হলো, মুখে হাসি টেনে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি এখানে? আম্মু ডেকেছে? আজকেও তেকে পড়া বাদ দিয়ে এখানে ডেকে পাঠিয়েছ আম্মু? ওর সামনে এক্সাম আছে, তুমিও না? না না, আন্টি ডাকেনি, আমি এসেছি। আমার আন্টির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল। মায়ের প্রতি তের এমন মনোভাব জাঙ্কুককে আকৃষ্ট করলো ভীষণ। জাঙ্কুক উঠে দাঁড়ালো, পানির গ্লাস তের কাছ থেকে নিয়ে তারপর টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মু, চাটা পাঠিয়ে দিও প্লিজ। জাঙ্কুক যাওয়ার পর জেহাব বলে উঠলো, তে চা বানাতে পারিস? জাঙ্কুকের জন্য তুই চা বানাবি? ঠিক আছে আম্মু, এখনই যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে আসি। তে শাড়ি পরবি? আমি সুন্দর করে শিখিয়ে দিব কিভাবে শাড়ি পরতে হয়। জাঙ্কুক কিন্তু শাড়ি খুব পছন্দ করে জানিস। তে লজ্জা পেল, আবার শাড়ি গায়ে জাঙ্কুকের সামনে যাবে। ইস, লজ্জা এখনই তের হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। অতপর যে তের হাতে চা আর তেকে শাড়ি পরিয়ে জাঙ্কুকের রুমে পাঠালো। তে হেসে চা নিয়ে জাঙ্কুকের রুমে গেল। জাঙ্কুক মাত্র গোসল সেরে বেরিয়েছে। টাওয়াল সোফার উপর ফেলে রাখা, ভিজে টাওয়াল এভাবে ফেলে রেখেছেন। তে জাঙ্কুকের মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। জাঙ্কুক তখন পেছনে ফিরল। চা হাতে তে দাঁড়িয়ে আছে দেখে জাঙ্কুক সঙ্গে সঙ্গে ভেতরে আসতে বলল। তে ভেতরে ঢুকলো। জাঙ্কুক হাত বাড়ালো। তে চায়ের কাপ জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক চায়ের চুমুক দিয়ে সোফায় বসলো। তে খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে টাওয়াল তুলে বারান্দায় মেলতে গেল। জাঙ্কুক চা খেতে খেতে দেখলো এসব। মনে মনে আবার একটু করে তের জন্য ভালো লাগা জন্মালো। তে
এখনই সংসার গোছানোর এত ইচ্ছে, নেক্সট টাইম থেকে ভিজে টাওয়াল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? জাঙ্কুকের কথার অর্থ এতক্ষণে বুঝলো তে, সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। তেমন কিছু না, অভ্যাস নেই এভাবে, সোফা ভিজে যাবে দেখে ইটস ওকে, কৈফিয়ত কেন দিচ্ছ? এই ঘর তোমারই। জাঙ্কুক চা শেষ করে তের দিকে এগিয়ে আসলো আশ্চর্যজনক ভাবে। তে এবার এক পাও পেছালো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। জাঙ্কুক এগিয়ে এসে তের মুখোমুখি দাঁড়ালো, গাঢ় চোখে তের দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথা শেষ করতে পারলো না জাঙ্কুক, তার আগে তে মুখ ফসকে বলে ফেললো, নো। কি অধৈর্য মেয়েটা। তের কপালের টিপটা জাঙ্কুক সোজা করে দিল, তারপর মেয়েদের হেসে বলল, টিপ সোজা করে পড়বে, অবশ্য বাঁকা করে পড়লে সমস্যা নেই, আমি ঠিক করে দিব। তের হুঁশ ফিরলেই দৌড়ে ঘর থেকে ছুটে পালালো। কিছুদিন পর তে আর জাঙ্কুক একটা ট্যুরে গেল। এটা অবশ্য জাঙ্কুকের প্ল্যান ছিল না। জাঙ্কুকের কলিগরা খুব জোরাজোরি করছিল, তারা তাদের ওয়ার্ডে নিয়ে যাচ্ছে, আর তারা জাঙ্কুককেও বেশ জোর করছিল। তাই জাঙ্কুকও তাদের মধ্যকার জড়তা দূর করার জন্য তের অনুমতি নিয়েই সাজেক চলে আসে। ভীষণ সুন্দর রিসোর্টটা, আমার খুব ভালো লেগেছে। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো, কাঠের সবকিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, কোনো কৃত্রিম সাজসজ্জা থাকবে না, যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এই ধরনের লম্বা মোমবাতি পাওয়া যায় যে, ওগুলো থাকবে। মনে হবে আমরা ধুলো বালি জবা শহরে নয়, গ্রামে কোনো এক পাহাড়ের উপরে থাকছি। বেস্ট হবে জানেন? কথাটা বলে বেশ আনন্দ নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক আন মনে চেয়ে আছে তের দিকে। জাঙ্কুক এভাবে চেয়ে আছে দেখে তে ভুরু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞাসা করলো, কি দেখছেন? তোমাকে না, মানে ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সবকিছু রাখা আছে, আমি পরে যাব। কথাটা বলেই জাঙ্কুক আগে আগে বারান্দা থেকে রুমে ঢুকে গেল। জাঙ্কুক গিয়ে বিছানায় বসলো। আজ মূলত তার হচ্ছেটা কি? নিজেকে এতটা অদমনীয় মনে হচ্ছে কেন? তে সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন? জাঙ্কুক মাথার চুল খামচে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ, প্যারাসিটামল খেতে হবে একটা। কিছুক্ষণ পর তে গোসল করে বের হয়েছে, টাওয়াল দিয়ে চুল ছাড়তে ছাড়তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। আমি এসে গেছি, আপনি এখন যেতে পারেন। জাঙ্কুক শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথা ঝাড়তে ঝাড়তে বলল, তুমি তোমার চুল মুছে ফেলোতে, মেজে একদম ভিজিয়ে দিয়েছো। ওয়েট, আমি দিচ্ছি। জাঙ্কুক ভিজিয়ে মেঝেতে পা দিলে সোজা তের গায়ের উপর পড়লো। এভাবে গায়ে পড়ায় তে জাঙ্কুকের ভার সহ্য না করতে পেরে সোজা গিয়ে পড়লো বিছানার উপর। হঠাৎ তার সামলাতে না পেরে জাঙ্কুকের হাত পেঁচিয়ে ধরলো। তের মেদহীন কোমর, ঠোঁট ছুঁয়ে গেল একদম তের গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তে এক প্রকার চমকে গেল। জাঙ্কুকও সঙ্গে সঙ্গে মুখ তুলল তের গলা থেকে। হঠাৎ করে সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এই নতুন দম্পতি। জাঙ্কুক উঠে বসলো তাড়াতাড়ি, তেকেও হাত দিয়ে বসালো। তারপর দুজনই একসঙ্গে বলে উঠল, সরি। সরি বলার দরকার নেই আমাদের কারোরই, স্পিড নর্মাল বিটাইন আস। হঠাৎ জাঙ্কুকের বিছানার দিকে চোখ পড়ল। তে, তোমার চুলের পানিতে বিছানাও ভিজিয়ে দিয়েছো, এদিকে টাওয়ালটা দাও, আমি মুছে দিচ্ছি চুল। জাঙ্কুক কথাটা বলে তারপর অতি যত্ন সহকারে তের চুলগুলো মুছে দিল। পরের দিন সকালে সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তে জাঙ্কুক দাঁড়িয়ে আছে বারান্দার গ্রিল ঘেঁষে, দুজনেই চুপ। ভোরের শীতল বাতাস বইছে। তে শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো, ওর হাত রেলিং এর উপর রাখা। একটা সময় জাঙ্কুক সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তের দিকে একবার তাকালো, তারপর তাকালো তের হাতের দিকে। ঢোক গেল জাঙ্কুক, কি করবে? হাতটা কি ছুবে? ছুলে কি তে অস্বস্তি বোধ করবে? জাঙ্কুক 7 পা চিন্তা করেও নিজেকে একটু দমাতে পারলো না। হাত একটু একটু করে তের হাতের দিকে এগোলো। প্রথমে আঙুলে আঙুল ছুঁয়ে গেল, তের ঠ্যাং ভাঙলো, কিন্তু তাকালো না জাঙ্কুকের দিকে। অপেক্ষা করলো যেন আরো একটুখানি গভীর হয় স্পর্শটা।
জাঙ্কুক সামনে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে নিয়ে নিল। হাতটা সম্পূর্ণ জাঙ্কুকের দখলে চলে গেল। তখন তে তাকালো জাঙ্কুকের দিকে। দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসলো। তারপর আবার দুজন সামনে তাকালো। একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনের এক নতুন সূর্যোদয়। তে দিন দিন বুঝতে পারছে জাঙ্কুক তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তে নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে জাঙ্কুকের প্রতি। জাঙ্কুকের কথা বলার ধরন, বাচন ভঙ্গিমা, পুরো নাচানো, দায়িত্ববোধ, তের প্রতি স্ত্রী হিসেবে এক আলাদা সম্মান, এই সব কিছুই তেকে তীব্রভাবে জাঙ্কুকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তে আয়নার সামনে দাঁড়ানো। আজ সন্ধ্যায় ছোটখাটো একটা বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে। তে জাঙ্কুক যখন এভাবে ডাকে, তে বোধহয় হাজারো ফুলঝুরি তের কানের কাছে ঝমঝমিয়ে ওঠে। জাঙ্কুক একটু মাথা চুলকে তে সামনাসামনি দাঁড়ালো। সুন্দর দেখাচ্ছে তোমায়, তে ফিসফিসিয়ে বলল। থ্যাংক ইউ। রাতে বেশ জমজমাট আড্ডা বসলো। সেখানে সাইনো নামের একটা ডক্টরের সাথেও তের পরিচয় হলো। তেও গল্প জুড়ে দিল সাইনোর সাথে। এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এবার জাঙ্কুকের খুব গায়ে লাগলো যখন সাইনো হাত বাড়িয়ে দিল তের সাথে হ্যান্ডশেক করার জন্য। আর তেও হ্যান্ডশেক করলো। এইদিকে তে পাশে যে জাঙ্কুক আছে সেটা যেন সে ভুলেই বসেছে। জাঙ্কুক টেবিলের নিচ দিয়ে তের হাতটা চেপে ধরলো। এতে তের গল্পে বিঘ্ন ঘটলো। সে প্রশ্নবোধক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ফিসফিস করে বলল, তে সাইনোর সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। তে উত্তর দেওয়ার আগে সাইনো আবার তেকে প্রশ্ন করা শুরু করলো। এইবার আর জাঙ্কুকের সহ্য হলো না। তেকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে। জাঙ্কুক রুমে এসে তেকে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরলো। তে ভয়ে ভয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে জাঙ্কুকের চোখের দিকে চেয়ে আছে। আজ রক্ষে নেই বোধ হয় তের। জাঙ্কুক তের দিকে বাঁকা চোখে তাকালো। তারপর একটু নড়ে চড়ে বলল, তুমি যদি ভুলে যাও বাই চান্স, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তুমি ম্যারিড, অ্যারেন্ট ইউ? তে দুদিকে মাথা নাড়লো, বোঝালো সে ভুলেনি সেটা। তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে? ওয়েট, তোমার হাতে চুড়ি কোথায়? বিবাহিত মেয়ের হাতে চুড়ি থাকবে না কেন? তে মিনমিন করে বলল, মনে ছিল না, এখন থেকে থাকবে। জাঙ্কুকের কাটখাট জবাব। পকেট থেকে দুটো সোনার সাধারণ গড়নের চুড়ি বের করে তের হাতে পরিয়ে দিল। অনেক আগে জাঙ্কুক এটা বাসর ঘরে উপহার দিবে বলে কিনে রেখেছিল। বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে, তাই সেটা দেওয়া লাগলো এক্ষুনি। তে হতভম্ব হয়ে হাতে লেপটে থাকা চুড়ির দিকে চেয়ে রইল। তুমি আমার ওয়াইফ, মাইন্ডেড। তে এবার সোজা হয়ে দাঁড়ালো। শুধুই ওয়াইফ, আর কিছু নয়? জাঙ্কুক থামলো। তার দৃষ্টির ভাষা বদলে গেল। কেমন অন্যরকম চোখে তেকে দেখলো। তের কপালের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে উঠল, তুমি আমার সবকিছু মিস ছাত্রী। ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো তো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। তুমি সম্পূর্ণ আমার। ভালো লাগার অনুভূতিটা তের শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায়। তে খানিক এগিয়ে আসে, পায়ে ভর দিয়ে জাঙ্কুকের সমান উঁচু হওয়ার চেষ্টা করলে জাঙ্কুক তের কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে। তে জাঙ্কুকের চোখের দিকে চোখ রাখে। তে চেয়েছিল জাঙ্কুকের মুখ থেকে ভালোবাসার শব্দটা বের করতে, অথচ এখনো জাঙ্কুক নীরব। সবই বলেছে অথচ ভালোবাসার শব্দটা বলেনি। কি পাষাণ সে। তে জাঙ্কুকের চোখে চোখ রেখে শোধায়, কিছু বলতে চান আমায়? বলে ফেলুন, সুযোগ কিন্তু বারবার আসবে না। জাঙ্কুক তের কথার অর্থ না বুঝে ভুরু নাড়ায়। কি বলবো? কোন সুযোগের কথা বলছো তুমি? আহাম্মক একটা। তে রেগে সরে যেতে চাইলো। কোমর থেকে জাঙ্কুকের হাত জোরপূর্বক সরাতে নিলে জাঙ্কুক ভুরু কুঁচকায়। ওহো, ছটফট করে না। তে রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বুঝেন না, কিচ্ছু না। এটা আমাকে কষ্ট দেয়, আমাকে ছাড়ুন। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। জাঙ্কুক মৃদু স্বরে হাসলো। বাঁকা চোখে চেয়ে দেখলো তের অবিরাম ছটফট, অভিমানী মুখশ্রী। কি সুন্দর দেখাচ্ছে তেকে এই অবস্থায়। জাঙ্কুক মুগ্ধ হয়ে দেখলো শুধু। তে জাঙ্কুকের নীরবতা দেখে তাকালো জাঙ্কুকের দিকে। তের কোমরে সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরলো তেকে।
তে প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিহরে উঠল যেন, চোখ বুজে আসতে চাইছে। জাংকুক যেমন মারাত্মক, তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক। জাংকুক এক আঙুলে তের কপালের চুল কানের পিছনে গুজে বড্ড অন্যরকম মোহময় গলায় বলল, ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইস। তের কানে ঝংকার দিয়ে উঠল। কি বললো জাংকুক? তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে চাইল। তে একটা পত্রিকায় পড়েছে, বিদেশিদের ভালোবাসা প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ নিয়ে বলা। যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে। তের চোখের কোণায় পানি জমলো খানিক। এতটা সাধনার পর শেষ শব্দে জাংকুক বলল, সত্যি বলল। তে আচমকা শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকালো, বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু, আই লাভ ইউ সো মাচ। বাকি কথাটি আর বলতে পারল না, কান্নায় ভেঙে পড়ল জাংকুকের কাঁধে। জাংকুক শুনছে আর হাসছে, হালকা হাতে তের পিঠে মালিশ করে বোঝাচ্ছে, আমি বুঝি সব, আই নো ইউ লাভ মি। এই জাংকুকের জন্য কারো মনে এত ভালোবাসা জমা ছিল, আমার জীবন তো ধন্য হয়ে গেল। তে কান্না মুখে হেসে ফেলল, মুখ তুলে জাংকুকের দিকে তাকালো। আমার জীবনের প্রথম প্রেম তুমিতে। আমি প্রেমের বেলায় খুবই কাঁচা, এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়, বড় হলাম তখন ভয় না বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বচ্ছায় যায়নি, প্রফেশনাল কথা ছাড়া আগ বাড়িয়ে কারোর সঙ্গে সাক্ষাৎও হয়নি। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে, এইসব সম্পূর্ণ নতুন। তোমাকে দেখলে লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে। ভাবি তুমি হয়তো পছন্দই করছো না বা অস্বস্তি বোধ করছো, সেজন্য তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি অন কাইন্ড অফ লজ্জা বলতে পারো। তে খুব মন দিয়ে জাংকুকের কথা শুনলো। কোনো ছেলের প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম প্রেম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তের কাছে অসাধারণ লাগলো। সেই রাতে ধুম করে সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগলো। হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে এই সদ্য প্রেমে পড়া নতুন দম্পতি নিয়ে। তে শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজছে, দু হাত দুদিকে মিলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে তে। এইদিকে জাংকুক তার মায়ের সাথে কথা বলে কল কেটে কম্বল ছেড়ে উঠল। ভুরু কুঁচকে দূর থেকে সামনে এগিয়ে গেল, দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তের বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তের চলনভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলে মানুষই এইসব জাংকুককে চুম্বকের মতো টানে এখন। জাংকুকের মন বাধা শুনছে না, তার লজ্জারা হার মানছে। সে দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। জাংকুকের ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোনা বেয়ে পড়ছে। জাংকুকের সেদিকে মন নেই, সে এগোচ্ছে। তারপর আচমকা পেছন থেকে তের হাত টেনে ধরে তেকে নিজের সঙ্গে মিশিয়ে দিল। তে থমকে গিয়ে জাংকুকের দিকে তাকালো। দুজনের মধ্যে একটু ফাঁক নেই, তে সম্পূর্ণটাই জাংকুকের দখলে আছে। তের ভিজে চুলগুলো আঙ্গুল দিয়ে কানের পিছনে গুজে দিল। তে চোখ বন্ধ করে ফেললো। ব্যাপারটা তেকে ভিতরে ভিতরে একদম শেষ করে দিচ্ছে। এই যেন এক অন্যরকম অনুভূতি। জাংকুক তের কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমু এতটা গাঢ় ছিল যে তে জাংকুকের বাহু খামচে ধরলো। জাংকুক সরে আসলো। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাংকুক অবলীলা তে ঠোঁটের দিকে চেয়ে রইল। জাংকুক আর নিজেকে সামলাতে পারল না, বড় ছটফটে গলায় জিজ্ঞাসা করলো, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? তে উত্তর করলো না। জাংকুকের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজে উঁচু হয়ে ঠোঁট বসালো জাংকুকের ঠোঁটে। জাংকুক প্রায় পাগল হয়ে গেল। তেকে রেলিং এর সঙ্গে ঠেসে মুখটা দু হাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগলো। তে জাংকুকের সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠছে বারবার। জাংকুক পাগল হয়ে গেছে একদম। তে সামলাতে পারছে না জাংকুককে, জাংকুকের স্পর্শকে। তে নিজেকে শক্ত করলো। তারপর জাংকুকের পাগলামিতে সায় দিতে লাগলো অবলীলায়। জাংকুক হাত বাড়িয়ে তের শাড়ির আঁচলের পিন খুলে দিল। তে নিজেও কখন যে জাংকুকের শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না। জাংকুক কিছুটা থামলো, তেকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। 2 সেকেন্ডে নিজের পরনের শার্টের বোতাম খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তে ঠোঁট চেপে ধরলো। তে জাংকুকে সামলাতে বারবার হিমশিম খেতে লাগলো।
তে একসময় হাঁপিয়ে উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল জাংকুকের থেকে। তে এখন জাংকুকের চোখের দিকে চোখ রাখতে পারছে না। জাংকুক খালি গায়ে এভাবে তার দিকে ঘেঁষে আসছে। জাংকুক আর দেরি করলো না, তেকে দু হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। তে ঠোঁট কামড়ে থেমে থেমে বলল, আপনি একদমই লাজুক নন, একদমই না। জাংকুক তেকে বিছানা শুয়ে দিল, কপালে চুমু খেয়ে অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস। তারপর আবারও তীর ঠোঁটে মুছে গেল। জাংকুক রাতটা কেটে গেল আদর সোহাগে। তীর পুরো শৈলে জাংকুক তার ঠোঁটের ছোঁয়া দিতে লাগলো। জাংকুকের এমন পাগল করা স্পর্শে তে বারবার কেঁপে কেঁপে উঠছে। আস্তে আস্তে স্পর্শগুলো আরো গাঢ় হতে লাগলো। তে বেডশিট খামচে ধরে আছে। জাংকুকের মাতাল করা স্পর্শে তার যেন স্বস্তি মিলছে না। জাংকুক তীর কোমরে ঠোঁট ডুবিয়ে পেটিকোটে হাত দিল, তারপর খুলে ফেলল। তেকুক মজে গেল দুজন দুজনার মধ্যে। আর বিস্তারিত বলতে পারবো না গাইস, শরম করে। রাতের বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল। জাংকুকের ঘুমটা আগে ভাঙলো। চোখ খুলে দেখলো তে বিড়াল ছানার ন্যায় জাংকুককে কোল বালিশের মতো জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। জাংকুক মৃদু হাসলো। বুকটাতে যে এক অদ্ভুত শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে। জাংকুক হাত বাড়িয়ে কম্বল দিয়ে তের উদম পিঠ ঢেকে দিল। তে আরাম পেল যেন, আর শক্ত করে জড়িয়ে ধরলো জাংকুককে। জাংকুকের রক্ত পুনরায় গরম হচ্ছে। আবার তেকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে। জাংকুক নিজেকে সামলালো, তবুও মৃদু হেসে তেকে বালিশে শুয়ে তের বুকে মাথা রাখলো। তে ঘুমের মধ্যেই জাংকুকের চুলে হাত রাখলো। জাংকুক ফিসফিসিয়ে বলল, তে উঠবে না আজ? ঘুমের ঘরে অমন আদরে ডাক শুনে চোখ কুচকাইতে, কে ডাকছে তাকে এত সকালে? বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে সে, শক্ত কোনো কিছু। তে শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে চোখ খুলল। জাংকুক তখন তের বুক থেকে মুখ তুলে তের চোখের দিকে চাইল। দুজনের চোখে মিলন হলো। জাংকুক হালকা হাসলো। তের কপালে চুমু খেয়ে বলল, এক রাতেই আমাকে পাগল করে দিয়েছ তে, কালকের রাতটা বেস্ট ছিল। বলি জাংকুক তের গালে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। তে লাজুক হাসলো। লজ্জায় জাংকুককে কোনো দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে জাংকুক যেন আরো শক্ত করে জেকে শোয়। তে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধীমে আওয়াজে বলে, আমার জন্য। জাংকুকের কথার প্রেক্ষিতে তের এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায়। জাংকুক ব্যস্ত ভঙ্গিতে তেকে নিজের দিকে ফিরিয়ে নিল। তে তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে। সত্যি? তাহলে হয়ে যাক আরেকবার। তে যেন বোকা বনে গেল। জাংকুক এটা বলেছে তার বিশ্বাসই হলো না। তারপর মনে হলো কাল রাত থেকে লাজুক জাংকুক বদলে অসভ্য জাংকুক নামক এক নতুন জাংকুকের জন্ম হয়েছে। তে চোখ পাকালো জাংকুকের দিকে। একদম নয়। আপনি জানেন, গতকাল দুপুর অবধি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে। মনে মনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে, কিন্তু কয়েক ঘন্টা পেরোতেই আপনার অসভ্য রূপ বেরিয়ে এসেছে। আমার ঠোঁট দেখুন কি অবস্থা করেছেন। জাংকুক বুড়ো আঙুল দিয়ে তের ঠোঁটে হালকা স্লাইড করে করে কাতর কণ্ঠে বলে উঠল, সরি, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। অতঃপর সবাই খাবার দাবার শেষ করলো। জাংকুক তেকে সামনে এনে নিজে পেছন থেকে জড়িয়ে ধরলো। দুজনেই চুপচাপ। জাংকুকের স্পর্শ তের শরীরে যেন আগুন লাগিয়ে দেয়। যতবার জাংকুকের গরম নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে ততবারই তে ছটফট করে উঠছে। তে, আজ আমাদের ফিরতে হবে। আর কটা দিন থাকি না, বাস ক্যান্সেল করে দিন প্লিজ। জাংকুক তের পাগলামো দেখলো, তারপর ভীষণ দায়িত্ব নিয়ে তের চোখে জল মুছে বোঝালো, তোমার বন্ধ আরো মাত্র 10 থেকে 12 দিনের মতো আছে। বন্ধের পরপরই তোমার এক্সাম। পড়াশোনা করা লাগবে না। একটা এক্সাম খারাপ করলে কিচ্ছু হয় না। জীবনে হাজার হাজার এক্সাম আসবে, কিন্তু এমন সুন্দর সময় আর আসবে না, কখনোই না। তের কথা জাংকুকের ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে জাংকুকের ইচ্ছে হচ্ছে না তেকে এভাবে যেতে দিতে, বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এভাবে হাতের মুঠোয় আঁকড়ে ধরতে। ঢাকায় ফিরে গেলে জাংকুক থাকবে জাংকুকের মতো, তে থাকবে নিজের বাসায়। দুজনেরই এভাবে এতটা কাছে থেকে দেখা হওয়া, স্পর্শ, তে এসব পাগলামি আর দেখবে কোথায় জাংকুক। কিন্তু বাস্তবতা তেমন নয়, তাদের মানতে হবে সেটা।
তে অবুঝ, তাই বলে জাঙ্কুক নিজেও তের সাথে অবুঝ হয়ে যেতে পারে না। এক্সাম না হয় খারাপ হলো, আমার চাকরি পরশু থেকে ডিউটি শুরু, যাওয়া লাগবে না আমার? পরশু শুরু তাই না? তাহলে আজ আমরা থাকি, কাল যাই। তে কি বলছে নিজেও জানে না। জাঙ্কুক হাসলো। সাজেকে আসার সময় রাস্তা দেখোনি? যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে। সাজেকে রাস্তা তো ভালো ছিল না, সেজন্য। এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে, আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবো না তো। নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল। তে একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে, মূলত ভয় পাচ্ছে। বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসঙ্গে থাকা হবে না, নিজেদের মধ্যে তেমন কথাবার্তা হবে না। জাঙ্কুক কাজে ব্যস্ত হয়ে যাবে, তে পড়াশোনায়, এভাবে টাইম কেটে যাবে, দুজনের দূরত্ব বাড়বে। তে তখন বাঁচবে কিভাবে? তে জাঙ্কুককে আচমকা জড়িয়ে ধরলো। হঠাৎ এমন করায় টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল জাঙ্কুক। পরপর নিজেকে সামনে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরলো তেকে। আন্টিকে বলে একেবারে চলে আসো না আমার কাছে, তাহলে আর এত করতে হবে না। আমি আজকেই বলবো গিয়ে, কিসের 4 বছর? আমরা ম্যারিড, কেন আলাদা থাকবো আমরা? ইসলামে নেই সেসব। জাঙ্কুক থমকে গেল। তের পাগলামি এবার লিমিট ক্রস করছে। পাগলামি করবে না, আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল। বিয়ের পর তোমার পড়াশোনায় ইম্প্যাক্ট যেন কখনো না পড়ে। আগে যেভাবে পড়াশোনা করতে এখনো তাই করবে, আর আমাদের একসাথে 4 বছর পরে থাকা হবে। গট ইট? কি সব বলছো তুমি তে? তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টো পাল্টা বুঝিয়েছি। তে কাতর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। আমাদের একসাথে থাকা কি পাপ? আপনি কেন দোষী হবেন? পাপ নয় তে, পরিস্থিতি বুঝো। তে নিজেকে সামলালো। সে কবে থেকে এমন হয়ে গেছে। জাঙ্কুকের ইচ্ছে নেই তেকে উঠিয়ে নেওয়ার, দুজন একসঙ্গে থাকার। তেকে দূরে দূরে রাখতে পারলে জাঙ্কুক যেন বাঁচে। তাহলে সে কেন খামোখা পাগলামি করবে? সম্পর্কের শুরু থেকে তে সবসময় আগে স্টেপ নিয়ে এসেছে। জাঙ্কুক কি করেছে? কিছুই না। সম্পর্ককে আগ বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তেরই ভূমিকা আছে, আর কারণ নেই। জাঙ্কুক একা যদি থাকতে পারে তাহলে তেও পারবে। তের দরকার নেই কারণ। তারপর বদলে গেল সব। তে আর একটা বারো পাগলামি করলো না, আর নাই বা জাঙ্কুককে জ্বালালো। দুজনেই ঢাকা ফিরে এলো। বাসেও দেখা গেল তে বড্ড নীরব। জাঙ্কুক ভেবেছে তের মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু জাঙ্কুকের ভুল ছিল। মন খারাপ নয়, বরং তের অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে। মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে। ক্ষোভ থেকে অবহেলা। ঢাকা ফেরার পর থেকে তে একদম চুপ হয়ে গেছে। জাঙ্কুক কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিস কল জমে থাকে তের কল লিস্টে। তে ধরে না। তে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে জাঙ্কুক বুঝতে পারছে না। জাঙ্কুক সেদিন বিকেলে উপস্থিত হলো তেদের বাসায়। সকলের সাথে আলাপচারি করে তে রুমে প্রবেশ করলো। তের মা অলরেডি জাঙ্কুককে বলেছে তে তো ঘুমাচ্ছে, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কিনা। কখনো তো এত বিকাল অব্দি ঘুমায় না, একবার ডাকলেই উঠে। আজ কি হয়েছে কে জানে। জাঙ্কুক যেন এই কথারই আশায় ছিল। তে যে ঘুমায়নি সেটা তের আচার আচরণ দেখি স্পষ্ট বুঝতে পারছে জাঙ্কুক। জাঙ্কুক পা থেকে ধীরে সুস্থে জুতোটা খুললো, তারপর সোজা তেয়ের বুকে মাথা রেখে এক টানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লো। তে আচমকা এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেললো। জাঙ্কুক তেকে 2 হাতে জাপটে ধরে আছে। তে জাঙ্কুকের ভারে চ্যাপ্টা হয়ে নিঃশ্বাস অব্দি নিতে পারছে না। যখন জাঙ্কুক ধরে নিজের সঙ্গে একদম পিষিয়ে ধরে, এ কেমন অভদ্রতা। তে ছটফট করা শুরু করলো। ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া, এটা কেমন অভদ্রতা, ছাড়ুন বলছি। তে রেগে কি বলছে নিজেও জানে না। আমি কি বলেছি শোনেননি? ছাড়ুন আমায়, না হলে ভালো হবে না। বাকি কথা আর শেষ করতে পারেনি। তার আগে জাঙ্কুক তে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তেকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পায়নি। তার ফলাফল হচ্ছে জাঙ্কুক নিজের এতদিনের ছটফট করা আবেগ তে ঠোঁটে সবটুকু ছড়িয়ে দিচ্ছে। তে ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তেই সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তে ডান হাতের আঙুলে জাঙ্কুকের মাথার চুল খামচে ধরে, বাম হাতে রাখে জাঙ্কুকের প্রশস্ত পিঠে।
জাঙ্কুক দু হাতে তের পিঠটা আঁকড়ে ধরে আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো তেকে। তে হারিয়ে যাচ্ছে জাঙ্কুকের স্পর্শে, চাইলেও পারছে না জাঙ্কুককে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে জানে নাকি জাঙ্কুক? তে হাঁপিয়ে পড়ছে বারবার, ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। মুহূর্তে মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে জাঙ্কুকের কাছে ধরা দিবে না। জাঙ্কুককে বুঝতে হবে তে অভিমান করেছিল। নিজের মূল্যটুকু জাঙ্কুককে বোঝাতে হবে। ভাবনার মধ্যেই তের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জাঙ্কুক অবাক হয়ে তের ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তের দিকে তাকায়। তে, তুমি কাঁদছো? আমার কাছে আশা তারা সবচেয়ে বেশি তোমার ছিল। তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ? নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো। কোনটা? তের কথা জাঙ্কুকের প্রথমে বোধগম্য হলো না, কিন্তু যখন দুয়ে দুয়ে চার মেলালো তখন বুঝতে পারলো তে রাগটা মূলত কোথায়। জাঙ্কুক তের কপালে চুমু খায়, তারপর কপালে কপাল ঠেকায়, মিষ্টি করে একটা মাত্র প্রশ্ন করে। আমার ঘরটায় যাবে তে? আমার ছোট্ট ওই ঘরটায় যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো। সংসারে রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর। যাবে তে? তে শরীরটা ঝংকার দিয়ে উঠলো। তে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেললো। জাঙ্কুক হাসলো তের ছটফটানি দেখে। আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কিনা আমার এসবে তাড়া নেই। এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আমার সত্যিই তাড়া নেই। হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই, কিন্তু আমার তাড়া আছে। বলি তের চোখের পাতায় চুমু খেলো, তারপর গালে চুমু খেলো। জাঙ্কুক বাসায় গিয়ে এই বিষয়ে তার মায়ের সাথে কথা বলতে প্রথমে ইতস্তত করছিল, কিন্তু জেহব ছেলের মনোভাব বুঝতে পারে এবং তের মায়ের সাথে কথা বলে 4 বছর কমাতে না পারলেও 2টা বছর কমিয়ে নেয়। এতেই জাঙ্কুক বড্ড খুশি। অ্যাটলিস্ট 2 বছর আগে তো তেকে কাছে পাবে। এরপর কেটে যায় আরো কয়েকদিন। জাঙ্কুক ঘুমোচ্ছে, জেহবও ঘুমোচ্ছে। মধ্যে দিয়ে কলিং বেল বেজে উঠল। জেহব না ওঠায় জাঙ্কুক গিয়ে উঠে দরজাটা খুলে দেয়, আর খুলতেই অবাক হয়ে যায় কারণ তে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। গুড মর্নিং স্যার, আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরেই চলে এসেছে। জাঙ্কুক তেকে দেখে ঘুম ঘুম চোখে হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তে লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা জাঙ্কুকের রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। জাঙ্কুকও দরজা লাগিয়ে তের পিছু পিছু রুমে ঢুকলো। কি দেখেন এত এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা আমারই ঘর। অবশ্যই অবশ্যই, তা কি খাতিরদারি গ্রহণ করবেন? আপাতত একটা গরম চা হলেই হবে, বাকিটা পরে ভেবে দেখছি। গরম গরম চায়ের সাথে কড়া গরম গরম চুমু, হাউস দ্যাট? খাতিরদারির কোনো কমতি রাখবো কেন? এত গরম গরম জিনিস খেলে আমার বদ হজম হবে। আপাতত চাই এনাফ, ওটাই নিয়ে আসুন। জাঙ্কুক তবুও এগিয়ে গেল তের কাছে, তার ঠোঁটে প্রগাঢ় দুষ্টু হাসি। তের কাছাকাছি এলে তে জাঙ্কুকের বুকে হাত রেখে ধীরে দিতে চাইল, কিন্তু এক চুলও সরাতে পারল না জাঙ্কুককে। জাঙ্কুক তের কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে। তেও এবার হার মানল। জাঙ্কুকের গলায় হাত জড়িয়ে 2 হাতে গলা জড়িয়ে ধরল। জাঙ্কুক তের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তের এখানে আসার কারণ হচ্ছে জাঙ্কুকের এক আত্মীয়ের বিয়ে, আর সেখানে জাঙ্কুকের মা তেকেও নিয়ে যাবে। এটা অবশ্য জাঙ্কুককে জানানো হয়নি যে তেও যাবে। আপনি আমায় কতটা পছন্দ করেন? তের গালে স্পর্শ করে চোখে চোখ রেখে বলল জাঙ্কুক। আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখেছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিড়িতে বসেনি, আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসিতে। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমিই শেষ। দুপুরের তীব্র রোদ গায়ে পড়ছে। জাঙ্কুক তৈরি হয়ে নিচে নেমেছে। জেহব গাড়ির পেছনে, জাঙ্কুক ড্রাইভ করছে আর তে বসেছে জাঙ্কুকের পাশাপাশি। জাঙ্কুক সুযোগ বুঝে তের হাতে হাত রাখলো। জেহব গাড়ির পেছনে ঘুমোচ্ছে। তে একবার পেছনে তাকিয়ে ফিসফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? বেডরুমে তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই দিলে না। এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি।
2 সপ্তাহ 14 ঘন্টার উপস্বামীতে জাঙ্কুক তের দিকে চোখ টিপে বলে, সাবেকে সেই রাতের কথা ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম নরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তে জাঙ্কুকের কথায় কেসে উঠল, অসভ্য পুরুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম? কার জন্য দিব? তোমার জন্য? বউ না তুমি আমার? আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। ও আল্লাহ! অবশেষে গন্তব্যস্থানে পৌঁছলো জাঙ্কুকের নানু বাড়ি। সেখানে জাঙ্কুকের অনেক কাজিনরাও এসেছে। তেকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো। রাতের বেলা তে গল্প করে এসে রুমে প্রবেশ করলো। আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমাবো। জাঙ্কুক বিছানায় বসেছিল। ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি আমি মনে করিয়ে দিব। তে বুঝলো জাঙ্কুকের কথা ধাঁচ কোথা থেকে কোথায় যাচ্ছে। কোনো কথাটা হয়নি, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারে। তার মানে তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়, ঘুমান। এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। জাঙ্কুক উঠে বসলো, তের পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তেকে পেছন থেকে। তুমি আমার আলাদিনের চিরাগ, আজ এই অধমের 3টি উইশ পূরণ করো প্লিজ, আমার আলাদিনের চিরাগ। তে অমন স্পর্শে কেঁপে উঠলো। তে চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল, কি উইশ? তের কানে ফিসফিসিয়ে বলে উঠল, মুজরা ডান্স দেখাবে আমাকে। সঙ্গে সঙ্গে তে চমকে চোখ খুলে ফেললো। জোর করে জাঙ্কুকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, আমি পারবো না। ছি! উফ তে, আই এম ইউর হাজবেন্ড, আমার সামনে কিসের ছি? তবুও ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল চিন্তা করেন। জাঙ্কুক এগিয়ে এসে চেপে ধরলো তেকে নিজের সঙ্গে, কানের ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তে পুনরায় ধাক্কা দিল জাঙ্কুককে, নিজে থেকে জাঙ্কুককে আলগা করে বলল, আমি পারবো না, অন্য কিছু বলেন। জাঙ্কুক তীর এভাবে ধাক্কা দেয়, ভেতরে ভেতরে ব্যথিত হলো। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে জাঙ্কুক লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়লো। তে এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, নাহলে জাঙ্কুক এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তে দুটানায় পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না। জাঙ্কুক ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ করে কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায় চোখ খুললো সে। শুনতে পেল গান বাজছে। গানটা শুনে অগোচরে হেসে উঠলো জাঙ্কুক। বিছানা থেকে উঠে বসলো, মুখে ইচ্ছে করে রাগ ভাব ধরে রাখলো। তে ফিনফিনিয়ে একটা পাতলা শাড়ি পরে জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। জাঙ্কুক হাত স্পর্শ করলো না। রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তে গান গাইলো। তে পেছন থেকে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুকের বুকে 2 হাত ঘুরিয়ে ঝাপটে ধরলো পেছন থেকে। জাঙ্কুক ভাব নিয়ে তের হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তে মুখ ভেঙে আবারও এগিয়ে গেল। তে আবেদনময়ী অঙ্গ ভঙ্গি করে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরলো। জাঙ্কুক এক হাতে তের কোমর ধরে তেকে আবার সোজা করে ফেলে গাইলো তে। জাঙ্কুক গলা থেকে তের হাত ছাড়িয়ে নিল। হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তে নিচে জাঙ্কুকের মাথায় নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। জাঙ্কুক হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তে জাঙ্কুকের দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও 2 হাতে ঝাপটে ধরলো জাঙ্কুককে। পিঠে চিমটিও কাটলো একটা। জাঙ্কুক ব্যথায় কোকিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের ঠোঁটে আঙুল রাখলো। তারপর আঙুলটা জাঙ্কুকের সারা মুখে ছুঁয়ে গাইতে লাগলো। জাঙ্কুক তের চোখের দিকে তাকালো। ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র। ডুবে যায় জাঙ্কুক। 2 হাতে তের কোমর পেঁচিয়ে ধরলো। গান শেষ হলো, অথচ এখনো দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এগিয়ে এসে তের কপালে চুমু বসালো। নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখাট্টা জীবনে আসার জন্য। রাগ কমেছে? হেসে ফেললো জাঙ্কুক। উত্তর দিল না, কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। জাঙ্কুক আল গোছে তের কোমরে হাত রেখে পাজা করে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। নরম বিছানায় তের পিঠ ঠেকতেই তে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, বাকি দুটো উইশ? জাঙ্কুক তের উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্য তোলা রইল।
তে অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসলো। জাঙ্কুক তের মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেলো। শাড়ির আঁচল সরানোর আগে ফিসফিস করে বলল, চলো ডুবে যাই সুখের সমুদ্রে। আমি সাঁতার জানি না, তাহলে আসো শিখিয়ে দিই। কথাটা বলে জাঙ্কুক তের শাড়ির আঁচল সরিয়ে ফেললো। তের গলায় ঠোঁট ছুটি দু হাতে তে আগলে ধরলো জাঙ্কুককে। মাছটা যখন স্পর্শ করে তের কেন জানি এত বেশি ভালো লাগে। স্বামীর প্রতিটা স্পর্শ তেকে যেন স্বর্গ দেখায়। তে চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে বলল, ভালোবাসি। জাঙ্কুক মাথা তুলে, জানি তো বলে হালকা হেসে তে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। পরপরই দুজন ডুবে গেল ভালোবাসার সমুদ্রে। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। কবল বলার পালা এবার। কবল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য। আগত নামা তো আগেই হয়ে গেছে। সকল রীতি নিয়ম শেষ করে তেকে জাঙ্কুকের রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে জাঙ্কুকের দাদা বাড়ির কিছু মেয়েরা। তে দরজায় ছিটকানির শব্দ পেয়ে ঘোমটাটা আরো টেনে ধরলো। জাঙ্কুক আস্তে আস্তে ছিটকানি তুলে বলল, ঘোমটা টেনে আর কি করবে, গরম লাগলে খুলে ইজি হোক। তে শুনলো না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তে চাইছে জাঙ্কুক নিজে এসে তের ঘোমটাটা খুলে দেখুক। জাঙ্কুক এগিয়ে এসে বিছানা তের মুখোমুখি বসলো, হাত বাড়িয়ে তের ঘোমটা খুললো। তে ধীরে ধীরে একবার জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকালো। দুজনের চোখে চোখ পড়লো। জাঙ্কুক হালকা হেসে তের ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে বলল, জান্নাতের হুর। জাঙ্কুক যে দুনিয়াতে দেখেই ফেললো, কি ভাগ্য। ফ্লার্ট করা কি নতুন শিখেছেন? বউ আমার মহা সুন্দরী, ফ্লার্ট করা শেখা লাগে না, তাকে দেখলে অটোমেটিক চলে আসে। জাঙ্কুক একটু পর বলল, বউ কোলে মাথা রাখি। নিঃসংকোচ আবদার। তে হাসলো, হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল। জাঙ্কুক তের কোলে মাথা রাখলো। তে হালকা হাতে মেসেজ করছে জাঙ্কুকের কপাল। তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছি, দেখেছো ওখানে? ওই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। খুব শখ, তাই না? তে কিছুক্ষণ পর উঠে শাওয়ার নিয়ে বাতি নিভিয়ে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক তেকে নিজের বুকে টেনে এনে তের কানে চুমু খেয়ে বলল, ঘুমাও এখন, অনেক ধকল গেছে, রেস্ট প্রয়োজন। ভোর সকালের আলো অনেক আগেই ফুটে উঠেছে। জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে, চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তে গোসল করে বের হয়, কিন্তু কাপড়ের উপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে পারেনি তে, তাই রুমে এসে আগে দেখলো জাঙ্কুক গভীর ঘুমে কিনা। জাঙ্কুককে ভালো করে দেখে নিয়ে রুমের এক পাশে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরা এখনো বড্ড কচিতে, কোন দিক থেকে কোন দিক চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগলো। শাড়িটা আমি পরিয়ে দিই। ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে তেজ চোখ তুলে তাকালো। এলোমেলো চুলে জাঙ্কুক মুচকি এসে দাঁড়িয়ে আছে। আপনি না ঘুমাচ্ছিলেন, এত দ্রুত উঠে গেলেন কিভাবে? আমি তো শব্দ করিনি কোনো। তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছো তখনই উঠে গিয়েছিলাম। দেখছিলাম গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সদ্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমাকে। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর নাটক করছিলাম। আপনি একটা অসভ্য। জাঙ্কুক কুচি ভাঁজ শেষ করে বলল, আমি গুজে দিই। তে না করবে তার আগে জাঙ্কুক নিজে নিজেই বলল, আমি গুজবো না তো কে গুজবে? হাজবেন্ডই হই তোমার। জাঙ্কুক এই কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তের পেটে গোটে গুজে দিল। পেটে জাঙ্কুকের হাতের স্পর্শেতে শিউরে উঠে হাত চেপে ধরলো জাঙ্কুকের। তে জোরে জোরে শ্বাস ফেলছে। জাঙ্কুক তের মসৃণ পেটে ছোট চুমু বসিয়ে উঠে দাঁড়ালো। শাড়ি পরানো শেষ করে জাঙ্কুক একটু দূরে গিয়ে তেকে আপাত মস্তক দেখলো, তারপর বলে উঠলো, পারফেক্ট। তারপর আবারও কাছে এসে তের কোমর জড়িয়ে ধরলো। বউ, মর্নিং কিস দাও। খুব শখ, তাই না? জাঙ্কুক তেকে আরো কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তে শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হলো। খাবার টেবিলও জাঙ্কুক সুযোগ বুঝে তের হাতটা চেপে রেখেছিল। রাতের খাবার শেষ হওয়ার পর তে থালা বাসন ধুয়ে রুমে প্রবেশ করতে জাঙ্কুক তেকে টেনে বিছানায় ফেলে দিল। দরজা ছিটকিনি দিয়ে তের কাছাকাছি গেল। আপনি তো ভারী নির্লজ্জ, সারাদিনই আমাকে একটু শান্তিতে থাকতে দিলেন না। আমি ভালো ছেলে হয়েই এতক্ষণ রুমে বসেছিলাম তোমার অপেক্ষায়, আর ভদ্র হয়ে থাকলে
বেবিরা কি আসবে কখনো? তাই বেবিদের বাবা ইচ্ছে করেই নির্লজ্জ হচ্ছে। দেখুন, সারা রাত পড়েই আছে দেখার জন্য মিসেস জিয়ন। তে কিছু বলার আগেই জাংকুক তার আঙুল দিয়ে তের ঠোঁটে বসায়। লেটস মেক দিস নাইট মেমোরেবল। জাংকুকের চোখে মুখে চূড়ান্ত নেশা লেগে আছে। তে সেই নেশায় ডুবলো বরাবরের ন্যায়। মাথাটা একটু তুলে জাংকুকের গলা জড়িয়ে ঠোঁটে ছোঁয়ালো তার ঠোঁট। অবাক হয়ে তাকিয়ে থাকা জাংকুকের দিকে চেয়ে লাজুক গলায় বলল, লেটস মেক দিস নাইট মেমোরেবল মিস্টার জিয়ন জাংকুক। জাংকুক কিছুক্ষণ চমকে তের দিকে চেয়ে থাকলো। তে আপাতত শ্বাস আটকে মাথা নিচু করে আছে। জাংকুক মৃদু হেসে ধীরে ধীরে কপালে চুমু খেলো নাকের ডগায়। তের নরম দুগালে ধীরে ধীরে তের সর্বাঙ্গে জাংকুকের দখল চলে গেল। বৃষ্টি ভেজা রাত এই দম্পতিকে উস্কে দিল চূড়ান্তে। জাংকুক বরাবরের মতো নিজের কন্ট্রোল হারালো তে মাতোয়ারা জাংকুকের স্পর্শে। আর এভাবেই শুরু হলো তে কুকের নতুন জীবন।